সাগরদিঘি 7 নম্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় বাইরন বিশ্বাস মহাশয়ের হাত ধরে আজ সাগরদিঘিতে আরও শক্তি বাড়ল। কাবিলপুর অঞ্চলে বিভিন্ন দল ছেড়ে মানুষের রাস্তার ঠিকানা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মোহাম্মদ হোসনে মোবারক, সিপিআইএম, পানবর শেখ 171 প্রাক্তন কংগ্রেস সমর্থক এবং বাবর আলী প্রাক্তন সিপিআইএম সদস্য। উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার নিয়েই এই যোগদান। বাইরন বিশ্বাসের নেতৃত্বে সাগরদিঘির মানুষ আজ আরও ঐক্যবদ্ধ, আর এই ভরসাই আগামী দিনের জয়ের ভিত্তি। প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে যে বিজেপি নামক দলটার যে সাম্প্রদায়িক বিষ তাকে উৎখাত করতে হবে এবং সারা ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মূলত এবং সর্বোপরি আমাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয় এনার কীর্তিকলাপ আমাদের সকলকে মুগ্ধ করেছে, তার জন্য যাওয়ার জন্য। আপনি কোন অঞ্চল থেকে এসছেন? আপনার বুথ নম্বর কত? আপনি কত নম্বর বুথের মেম্বার? আমি কাবিলপুর থেকে এসেছি 161 নম্বর বুথের আমি নির্বাচনে প্রতিনিধি। মূলত আজকে কতজন নিয়ে এই যোগদান করলেন বাইরন বিশ্বাসের হাত ধরে? আজকে আমি যোগদান করলাম আমার দু একজন বন্ধুকে নিয়ে। আগামী দিনে অনেক 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 সামনে আপনি কাবিলপুর মানুষকে কি বার্তা দিতে চান? কাবিলপুরের মানুষকে যদি বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, সবাই মিলে হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ নির্বিশেষে ধর্মমত নির্বিশেষে আমাদের এক হয়ে থাকতে হবে, এটাই হচ্ছে মূল আমার বার্তা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হোসনে মোবারক। মূলত কি বিষয়ে আজকে আপনারা জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে বাইরন বিশ্বাসের হাত ধরে? মূলত সাগরদিঘির যে মানবিক বিধায়ক বাইরন বিশ্বাস তার কার্যকলাপ দেখে আমরা মুগ্ধ হয়ে এবং সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে গেলে আমরা একমাত্র দেখলাম যে তৃণমূল দল আমাদের দরকার এই সময়ে, তাই আমরা বিধায়ক বাইরনের হাত ধরে জাতীয় কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলাম। আপনার নাম? পানবর হোসেন। আপনি আর বুথ নম্বর কত? আমার বুথ নম্বর 171, পাটকেলডাঙ্গা অঞ্চল, কাবিলপুর অঞ্চল। কাবিলপুর অঞ্চল। আপনি আজকে একা এসছেন এখানে? আজকে আমি প্লাস আমার কয়েকজন বন্ধু বান্ধব এসছে। আচ্ছা। আর পরবর্তীতে জয়েনিং হবে, সেটা আমাদের অঞ্চলে হয়তো একটা সভা করব, সেখানে আমাদের বাইরন বিশ্বাসের হাত ধরে বা আমাদের অঞ্চলের হাত ধরে একটা যোগদান সভা হবে। আচ্ছা, ঠিক আছে। আজকে কাবিলপুর থেকে দেখলাম রানিং সিপিএম এর মেম্বার, যিনি এখন রানিং মেম্বার আছেন, দুজন কংগ্রেসের মেম্বার যিনারা নির্বাচনে হেরেছিলেন, কিন্তু খুব কম মার্জিনে হেরেছিলেন তারা। আজকে সেই দুইটা কংগ্রেসের মেম্বার সহ তৃণমূলের রানিং মেম্বার আজকে বিধায়ক বাইরন বিশ্বাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কি বলবেন এই বিষয়ে আপনি? দেখুন, আপনি ঠিকই বলেছেন, আমাদের কাবিলপুর অঞ্চলের 161 নম্বর বুথের খুবই জনপ্রিয় এবং ইয়ং মেম্বার সিপিআইএম থেকে জয়ী হয়েছিল আমাদের হোসনে মোবারক রিঙ্কু ভাই। তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে জয়েন করলো। তার সঙ্গে আমাদের 171 নম্বর বুথের কংগ্রেসের হয়ে গ্রাম পঞ্চায়েতে লড়েছিল আমাদের পানবর হোসেন, তিনিও আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে জয়েন করলেন। অ্যাকচুয়ালি এই যে জয়েনিং প্রোগ্রাম, এটা একটা সময়ের দাবি। বর্তমানে ভারতবর্ষের যে সিচুয়েশন, পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনকে কেউ যদি গভীরভাবে ভাবতে যায়, আপনার এসআইআর থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে বিজেপির যে বারবারান্ত, তাদের যে চক্রান্ত, তাকে রুখতে হলে বিজেপি বিরোধী যতগুলো দল আছে সবাইকে একত্রিত হতে হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি বিরোধী প্রত্যেকটা মানুষকে তৃণমূল কংগ্রেসের ছায়াতলে আসতে হবে, এটা সময়ের দাবি। তাই দলের প্রতি আমাদের তাদের ভালোবাসা, তার সঙ্গে সঙ্গে আমাদের সাগরদিঘির সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাস মানবিক মুখ, তার যে কার্যকলাপ, তাকে মুগ্ধ হয়ে তারা তৃণমূল কংগ্রেস পরিবারে। তাহলে ওনারা খুব শিগগিরই অঞ্চলে গিয়ে ওনাদের কর্মী সমর্থকদের নিয়ে তাহলে বড় একটা জয়েনিং সভা করছেন। দেখুন, আজকে বিধায়ক সাহেবের কাছে এখানে এসেছিলাম আলোচনা করতে, একটা আলোচনা হবে, তারপর অঞ্চলে গিয়ে একটা অনেকজন কর্মী সমর্থক নিয়ে ওরা জয়েন করতো, কিন্তু